নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে সুজির রসগোল্লা। আর সবচেয়ে কম উপকরণে একদম সহজ পদ্ধতিতে আজকে রেসিপিটা আমি বানাবো। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। রসগোল্লা বানানোর জন্য আমি কিন্তু উনান জ্বালে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে খুব অল্প একটু জল দিয়ে দেব। যেহেতু কড়াটা গরম হয়ে গেছে, সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম। ওই জলের মধ্যে আমি দিয়ে দেব 500 গ্রাম দুধ। এখানে আমি প্যাকেটের যে দুধগুলো হয় ওই দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিয়ে নিতে পারেন। কিংবা যদি বাড়িতে গুঁড়ো দুধ থাকে গুঁড়ো দুধটাও কিন্তু গুলে নিতে পারেন। এবার আমি দুধটাকে জাল দিয়ে ভালো করে একটু ঘন করে নেব। দুধটা কিন্তু ফুটে গেছে ভালো মতনই। এবার আমি দুধের সাথে দিয়ে দেব চিনি। চিনিটা এখানে আমি চা চামচে 4 চামচ দেব। আপনারা কিন্তু চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়েও আমি কিন্তু আরেকটু ভালো করে দুধটাকে জাল দিয়ে নেব, কারণ চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে চিনিটা গললে, তার জন্য আরেকটু ঘন করে নেব জাল দিয়ে। চিনিটাকে গলিয়ে নিয়ে আমি দুধটাকে আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব দুধের মধ্যে সুজি। আর এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট সুজি নিয়েছি। এরকম অল্প অল্প করে সুজিটা দেব আর এইভাবে নাড়তে থাকবো। আপনারা কিন্তু দুধ আর সুজির পরিমাণটা নিজেদের মতো করে নেবেন। আমি কিন্তু এখানে 500 গ্রাম দুধের জন্য 10 টাকা দামের প্যাকেটের সুজি নিয়েছি, যেটা 1 কাপ হয়। এবার আমি এইভাবে ভালো করে জাল দিয়ে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব সুজিটা। আর এই সুজিটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আর এই সময় কিন্তু উনানের জালটা একদমই কমে রাখতে হবে। সুজিটা কিন্তু অনেকটা দেখুন শুকিয়ে এসেছে, মানে একটা ডোর মতো তৈরি হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। এবার আমি এটাকে সুজিটাকে তুলে নেব। আর এই পাত্রটার মধ্যে তুলে নিয়ে সুজিটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। সুজিটাকে পুরোপুরি ঠান্ডা না করে এরকম হালকা গরম থাকা অবস্থায় কিন্তু সুজিটাকে মেখে নিলে খুব ভালো হবে। হাত দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মেখে নেব, একদম মোলায়েম করে মেখে নেব। সুজিটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর হাতের তালুর মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি। এবার আমি রসগোল্লার শেপে রসগোল্লাগুলোকে বানিয়ে নেব। এবার হাত দিয়ে প্রথমে এইভাবে একটু করে ভালো করে মেখে নেব, নিয়ে হাতের তালুর মধ্যে দিয়ে ভালো করে গোল করে নেব। এই দেখুন একটা তৈরি করে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা রসগোল্লা বানিয়ে নেব। মাপটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো ছোট বড় করে নিতে পারেন, তবে এগুলো রসে দিয়ে ফোটানোর পর কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। যতটা গোল শেপে আনা যায় ততটা দেখতে ভালো লাগবে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি রসগোল্লার জন্য রসটা বানিয়ে নেব। রসগোল্লার জন্য এবার রসটা আমি তৈরি করে নেব। তার জন্য কড়াটা ধুয়ে আবারও উনানে বসিয়ে দিয়েছি। এবার আমি এই বাটির 1 বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব।
আর এই বাটিরই 1.5 বাটি আমি জল দিয়ে দেব। রসটা কিন্তু খুব ঘন হবে না, একটু পাতলাই থাকবে, তার জন্য আমি 1.5 বাটি জল দিয়ে দিলাম। এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। আর এই চিনি রসের মধ্যে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। চিনিটা গলে গেছে, রস কিন্তু আমার টকবক করে ফুটছে। এবার আমি ওই চিনি রসের মধ্যে রসগোল্লাগুলো একে একে দিয়ে দেব। এবার আমি একটা থালা চাপা দিয়ে ওপর থেকে 10 মিনিটের মতো মাঝারি আঁচে জাল দেব। গোল্লাগুলো রসের মধ্যে যত ফুটবে গোল্লাগুলোর ভিতরে তত মিষ্টি ঢুকবে আর খেতে ভালো লাগবে, নরম তুলতুলে হবে। সুজির রসগোল্লা কিন্তু আমার একদম রেডি। এবার আমি জাস্ট কড়াটা উনান থেকে নামিয়ে নেব। গোল্লাগুলো এবার আমি একটা একটা করে বাটিতে করে তুলে নেব। আর কতটা বড় বড় হয়েছে দেখুন ফুলে, আর কালারটা কিন্তু দারুণ রয়েছে। দেখুন কতটা সাদা হয়েছে, একদম দোকানের রসগোল্লার মতো লাগছে। যেহেতু রসগোল্লাগুলো খুব নরম তুলতুলে হয়েছে সেজন্য কিন্তু একেবারে কড়া থেকে নামালাম না, এইভাবে একটা একটা করে তুলে নিচ্ছি। একদম গরম গরম রসগোল্লা রয়েছে, টাটকা সদ্য বানানো। এই দেখুন, আর সুজি দিয়ে যে এত সুন্দর রসগোল্লা বানানো যায় সত্যি বন্ধুরা ভাবা যায় না। আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন একদম কিন্তু ভিতরে রসটা ডুবে গেছে, আর মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। দারুণ হয়েছে, দোকানের রসগোল্লা পুরো ফেল হয়ে যাবে, এত সুন্দর হয়েছে। পুরো রসগোল্লার ভিতর পর্যন্ত মিষ্টিটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এখন থেকে যখনই কিন্তু মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে বাড়িতে এরকম গরম গরম গোল্লা নিজেরাই বানিয়ে নিতে পারবেন, আর দোকানে ছুটতে হবে না। আর যদি থাকে সুজি তাহলে তো খুবই ভালো হয়, সুজি দিয়ে রসগোল্লাটা বানিয়ে নেবেন, খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আর আমার আজকের এই সুজির রসগোল্লা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।